শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই হচ্ছে আমার গাছের ফুল। আজকে দুটো জবা ফুল ফুটেছে। আর এই হচ্ছে শরতের আকাশ। দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি ছিল, তবে আজকে আকাশ একদম পরিষ্কার এখনো পর্যন্ত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বাজে এখন সকালেই 8:30টার মতো। আর আজকের সকালটা কিন্তু অন্যান্য দিনের থেকে একদমই আলাদা। আমাদের সকলের কাছে একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানে স্পেশাল সকাল আজকে, তাই না? যার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। আজ হচ্ছে শুভ মহালয়া। আজ থেকে দেবীপক্ষে শুরু, আর বলতে পারো আমাদের আনন্দ উৎসবের দিনগুলোরও আজকের থেকে শুভ সূচনা। আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করে সবার সঙ্গে সুস্থ থেকে আনন্দ করো, এটাই কামনা করি। তো বন্ধুরা, আজ তো শুভ মহালয়া। আমরা সবাই আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকি, আমিও তাই ছিলাম। তবে ইচ্ছে ছিল আজকে খুব সকালে ওঠার। প্রত্যেকবার ছোট থেকে বড় হয়েছি মহালয়ার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠি, তবে আজকে না খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি, জানো তো। আসলে কালকে রাত্রে অনেক রাত অবধি কাজ করেছি, বুঝতেই পারছো। সেলাইয়ের কাজকর্ম এখন প্রচুর চাপ। রাত 2-2:30 পর্যন্ত কাজ করার পর আর সকালবেলায় মানে কিছুতেই ঘুম থেকে উঠতে পারলাম না। ইচ্ছে ছিল, অনেক কিছু প্ল্যানও ছিল, যার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি, অথচ সেই দিনটাই আজকে আমি মিস করে গেলাম। কি আর করব, ইচ্ছে থাকলেও উপায় নেই। আসলে কি বলতো বন্ধুরা, আমরা না আমাদের লাইফে প্রয়োজনটা এত বেড়ে গেছে, আর তার জন্য আমাদের কাজকর্ম করতেই হয়। তাই সেই সব প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের জীবনের আমরা ছোট ছোট এই আনন্দের মুহূর্তগুলো মিস করে যাই। জানি না আমার মতন কারা কারা রয়েছে, তবে হয়তো অনেকেই রয়েছে। যেমন আমি মহালয়ার দিন সকালবেলা উঠতে পারিনি, আর এখন আমার ভীষণ খারাপ লাগছে যে কেন উঠতে পারলাম না। তো যাই হোক, কি আর করা যাবে, কাজকর্ম করতেই হবে। তো চলো, আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আর আশা করি আজকে তোমরাও অনেকে খুব আনন্দ করেছো, সুন্দর মতো দিন কাটিয়েছো। মহালয়ার দিন ভোরবেলা না উঠলে ভালো লাগে না, তবে ঘুম থেকে উঠে আগে একটু ফোনে মহালয়াটা শুনে নিলাম, যেটা আমি মিস করে গেছি। অন্তত একটু হলেও সেটা উপভোগ করার চেষ্টা করলাম। তো চলো, আর সেই জন্য চলে এলাম ছাদে। কোথাও তো যেতে পারলাম না। প্রত্যেকবার মহালয়াতে আমরা সবাই মিলে একটু বাইরে যাই, আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানে যাই। তবে এবার আর হলো না। আজকের ওয়েদারটাও ভালো ছিল, কি আর করা যাবে। দেখা যাক, ইচ্ছে আছে আগামী দিনগুলো সবাইকে নিয়ে ভালো মতো আনন্দ করে কাটানোর। জানি না কি হবে, আশা করি দিনগুলো ভালোই কাটবে। তবে এই কয়েকদিন প্রচুর সেলাইয়ের কাজকর্মের চাপ রয়েছে। এই কয়েকদিন চাপ, হয়তো ষষ্ঠীর পরের থেকে আমি একটু রিল্যাক্স হব। তো চলো, ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিলাম, যখন কোথাও যেতেই পারলাম না। এবার যাই নিচে রান্নাঘরে, রান্নাবান্না শুরু করি। তার আগে আজকে স্পেশাল ব্রেকফাস্ট তো কিছু বানাতে হবে। সকালটা মিস হয়ে গেছে, কি আর করা যাবে, কিন্তু ব্রেকফাস্ট কিছু বানাবো স্পেশাল। তো কি বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। তো বন্ধুরা, আজকে বিশেষ একটি সকালের বিশেষ ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি। কাল রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালে এনেছে মাটন। তার থেকে কিছুটা মাটন এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ঘুগনিতে দেব বলে। মাটন দিয়ে ঘুগনি খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? আর আমাদের বাঙালিদের কাছে কম বেশি প্রায় সকলেরই ঘুগনিটা একটু পছন্দেরই খাবার, যেমন আমাদের সকলের কাছেই। আর মহালয়ার দিন ঘুগনি খাওয়াটা আমার তো সেই ছোটোবেলাকার অভ্যেস। মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে ওঠা, রেডিওতে মহালয়া শোনা, টিভিতে মহালয়া দেখা, তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে পড়তাম মহালয়ার দিন। ভোরবেলা একটু হাঁটতে যেতাম, ঘুরতে যেতাম, কারণ মহালয়ার থেকেই তো আমাদের পুজো শুরু, তাই না? আর বাড়িতে ফিরে এসেই মায়ের তৈরি ঘুগনি একেবারে মুখের সামনে হাজির। ছোট থেকে বড় অবধি মহালয়াটা আমাদের এভাবেই কেটেছে, ভীষণ আনন্দ করে, মজা করে, বাড়ির সকলের সাথে। তাই এখনও মহালয়ার দিন আমি ঘুগনিটা করার চেষ্টা করি। তবে হ্যাঁ, মায়ের হাতের মতন অত টেস্টি হয়তো হয় না, তবুও সেই ছোটোবেলাকার অভ্যেস অনুযায়ী এখনও ঘুগনিটা করি। আর আমাদের বাড়ির সবাই ঘুগনিটা খেতে বেশ ভালোই বাসে, তাই এবছরও ঘুগনিটা করলাম। যদিও সকালবেলা আজকে উঠতে পারিনি, তবুও ঘুগনিটা করলাম। চলো, ঘুগনি এদিকে আমার রেডি, মাটনটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিই। সবাইকে সকাল সকাল একটু গরম গরম ঘুগনি দিয়ে মহালয়ার দিনটা শুরু করি। হাতে কি নিছো? হ্যাঁ,
কি এটা কি হাতে? ওটা কি? হ্যাঁ, আর এইদিকে আজকে সকালবেলা আমার দাদা আর আমার এই যে ছোট্ট ভাস্তি দুজনে মিলে এসছে আমার সঙ্গে দেখা করতে। আর ওই যে মা ঘুগনি বানিয়েছিল, মায়ের হাতের ঘুগনি মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য, সেটাই দাদা নিয়ে এসছে। বেশ ভালোই লাগছে আজকে সকালবেলা ওদেরকে দেখে। আর আমি আমার এই ছোট্ট পুচকির জন্য দুটো ক্লিপ কিনে রেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। একটা দোকানে গিয়েছিলাম তো ওর জন্য নিয়ে এসছিলাম, তো আজকে যখন এসছে ভাবলাম ওকে পরিয়ে দিই। আর ক্লিপগুলো পরানোতে ও দেখো ভীষণ খুশি, কিন্তু আয়না দিয়ে আবার নিজের মুখটা দেখছে। ওকে দেখে বেশ ভালোই লাগছে, এত আনন্দ করছে ও। দাদা আর কর্তামশাই দুজনের জন্য একটু ঘুগনি বেড়ে দিচ্ছি। দাদা তো বাড়ি থেকে ঘুগনি খেয়েই এসছে, তবুও বললাম আমার হাতের বানানো ঘুগনি একটু খেয়ে দেখ। আর আমার মেয়ে বললে একটু পরে খাবে, তাই আমিও ওর সাথে একটু পরেই খাবো। আগে ওদের দুজনকে একটু দিয়ে নিই, বেলা ওইদিকে অনেক হলো, আবার রান্না বান্নাও শুরু করতে হবে। বাজার তো চলে এসছে অনেকক্ষণ হলো, দাঁড়াও আগে ওদেরকে ঘুগনিটা দিয়ে দিই। চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, মানে আমি আর আমার মেয়ে। আর এই যে মা যে ঘুগনিটা পাঠিয়ে দিয়েছে দাদা নিয়ে এসেছিল, সেটাই নিয়ে বসে পড়লাম। মায়ের হাতের ঘুগনি, যার গল্প এতক্ষণ তোমাদেরকে করছিলাম, সেটা যখন হাতের সামনে পেয়ে গেছি তাহলে কি করে মিস করি বলো। তো মেয়েও কিন্তু ওর দিদুনের হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে আর আমি দুজনেই নিয়ে নিলাম। বেশ ভালো হয়েছে ঘুগনিটা, প্রত্যেকবারের মতোই। ঘুগনি খেতে খেতে ভাবছিলাম আজকে সারাদিনে কখন কি কাজকর্ম করব। আর যেহেতু মহালয়া, সকালটা তো আমার এভাবেই শুরু হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার হবে রান্না বান্না, নিয়ে এসছে মাটন। তো আজকে ভাবছি মাটন করব, আর কী যে রান্না বান্না করব সেটাই খেতে খেতে ভাবছিলাম। সকালে যখনই আমি খাওয়া দাওয়া করি, সারাদিনে কি কাজ কখন কোনটা করব সেটাই মাথায় ঘুরতে থাকে। তো আজকেও ঠিক তাই। আর এই যে আমার পাশের বাড়িতে ওদের দুটো বাটি আমার কাছে ছিল, তো ভাবলাম আজকে যখন ঘুগনি করেছি তাহলে ওদেরকেও একটু দিয়ে আসি। ওদের বাড়িতেও বাচ্চারা রয়েছে, আর বাচ্চারা ঘুগনি খেতে বেশ ভালোই বাসে, তাই ভাবলাম ওদেরকে একটু দিয়ে আসি, ওরাও খেতে পারবে। চলো ঘুগনি বাড়া হলো, এবার মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দিই, তারপর রান্না বান্না কাজকর্ম শুরু করব। কিছু ধোয়া কাচাও রয়েছে। চলো বন্ধুরা, একেবারে দুপুরের খাবার নিয়ে হাজির। খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, বেলা অনেকটাই হয়েছিল, কাজকর্মও ছিল প্রচুর। কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, যেটা নিত্যদিনের খাবার আমাদের। আর এখানে রয়েছে ডাল, ডালটা অবশ্য আজকে করিনি, কালকের ডাল। আর এখানে রয়েছে একটু চাটনি, এটাও কালকের চাটনি, চাটনিটা বেশ ভালো হয়েছিল। আর এখানে রয়েছে একটা কই মাছ, গতকাল লাউ দিয়ে করেছিলাম, যেহেতু আমার মেয়ে খায়নি তাই ওরটা রয়ে গেছে। আজকে রান্নার মধ্যে শুধু মাটনই করেছি, আর এখানে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, স্যালাড। আর মাটনটা আজকে আমার মনের মতন করে রান্না করেছি, একেবারে হালকা পাতলা ঝোল, একটু লাল লাল করেই ঝোল করেছি। মাটনের না এরকম পাতলা ঝোলটা খেতে আমার বেশ ভালো লাগে। আমার মেয়ে আর কর্তামশাই দুজনে অবশ্যই একটু মাখা মাখা খেতে ভালোবাসে, তবে আজকে আমার পছন্দের মতোই করলাম, আশা করি সকলেরই ভালো লাগবে। সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে সব কিছু সেরে এই যে সন্ধেবেলা বসে পড়লাম আমার কাজ নিয়ে, যেটা আমি নিত্যদিন করে থাকি। এই যে ঠাকুরের ঘাগরা, ড্রেস, বিভিন্ন রকমের সেলাই, এগুলো আমি বসে করি, তো এগুলো নিয়েই বসে পড়লাম। আজকে সকালটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মহালয়ের একটি বিশেষ দিন। তো আমার রোজকার যেরকম হয় সেইভাবেই আজকের দিনটা শুরু হলো, তবে একটু মন খারাপ নিয়ে, যেহেতু ভোরবেলা উঠতে পারিনি, কি আর করা যাবে বলো। তো বন্ধুরা, তোমাদের কেমন কেটেছে আজকের দিনটা? আশা করি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কেটেছে। তো চলো কাজকর্ম করতে করতেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। আর এই দেখো বন্ধুরা, ঘাগরাগুলো কি সুন্দর, একদম বেনারসি কাপড়ের, জানো তো। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই কাজকর্ম চলবে আমার রাত অবধি, একেবারে 11টা অবধি। তারপরে খাওয়া দাওয়ার পর আবার একটু করতে হবে, কারণ এখন প্রচুর কাজের চাপ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো সবার খুব আনন্দে কাটুক, এটাই কামনা করি। তো চলো বন্ধুরা, সেলাই করতে করতে অর্ধেক তো কাহিল, আরও অনেক কাজ বাকি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।
দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। এই যে আমার সমস্ত সেলাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো গোছাতে হবে, আরো অনেক সেলাই রয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।